আজকে দেখাবো এই যে এই ফাইবারটা যে কাটিং করে দেখেন কতটুকু ফাঁকা দিয়েছে। মানে ফাঁকাটা যদি আর একটু বেশি হইতো তাহলে মালটা কাটিং করে আর একটু সুন্দর হতো কাটিংটা, যার কারণে কিন্তু কাটিং এদিক সেদিক হচ্ছে। এক জোড়া নাইফ বসালে তখন নাইফের গায়ে যখন নাইফটা লেগে যায় তখন কি মালটা কাটতে অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে তো সেজন্য আমি মালিকদেরকে বলবো আর একটু ফাঁকা দেওয়ার জন্য। কারণ একজন উদ্যোক্তা কখনো এটা সঠিক করে বানাতে পারবে না। কারণ একটা উদ্যোক্তা অনেক কষ্টের বিনিময়ে অর্থ সংগ্রহ করে একজন উদ্যোক্তার জন্য অনেক সাহস করে আপনাদের কাছে যায় উদ্যোক্তা হয়। কারণ আপনারা যদি সঠিক করে যদি কাঁচামালটা যদি পরিপূর্ণভাবে কোয়ালিটি না করে দেন, একটা উদ্যোক্তা কখনো কোয়ালিটি সম্পন্ন করে একটি প্রোডাক্ট বানাতে পারবে না। কারণ একটা উদ্যোক্তার কাজ শুধু জুতাটা বানানো, তো বানানোর আগেই যদি আমার ফাইবারটা কোয়ালিটি থাকে তাহলে আমি কিন্তু পরিপূর্ণ একটা মাল প্রোডাক্ট বলেন মাল বলেন যাই আমি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটি বাজারজাত করে এই প্রোডাক্টটা আমি বিজনেস করতে পারবো বিক্রি করে। তো আমার সবসময় চেষ্টা করব আমরা ভালো জায়গার থেকে কাঁচামালগুলো সংগ্রহ করার জন্য। আজে বাজে জায়গার থেকে আমরা কাঁচামাল সংগ্রহ করব না। উদ্যোক্তা হতে গেলে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। না জানার কারণে কিন্তু অধিকাংশ উদ্যোক্তারাই লসকে পড়ে যাচ্ছেন। কারণ আমরা চাই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে। এখন সকলেই মিলে যদি আমরা একটা জায়গাতে এসে আমরা সকল উদ্যোক্তাকে উৎসাহিত করি তাহলে একটা উদ্যোক্তা একটা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আমরা সেদিকে খেয়াল রাখবো সবাই। আমরা আর একটু আয় দিব। আয় দিলে কি হয়, আমরা এই নাইফটা যে বসাবো, দেখি নাইফটা যে বসাচ্ছ এই যে দেখেন নাইফটার গায়ে গায়ে লাগা, তাহলে আমরা কিভাবে এই নাইফটা পরিপূর্ণ করব। তাহলে আমরা এটা কি করব, অ্যাম্বুসের প্লেটটা একটু বড় করে বানিয়ে নিব, তাহলে আমরা এটা সুন্দর একটি প্রোডাক্ট হবে। ভালো থাকবেন সবাই।